আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মসুরের ডাল চচ্চড়ি। তো আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে ডাল নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আমি ডালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, 3টি মশলা মিলিয়ে 1 চামচ। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা রসুন বাটা, তারপরে সয়াবিন তেল। তো এখন আমি ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিলে খেতে ভালো হয়, রান্নাটা স্বাদ হয়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। যেহেতু আমার ডালটা শুকনো ঝরঝরা হবে, তো এই জন্য আমি অল্প পরিমাণেই পানি দিচ্ছি। তো এখন আমি ঢেকে দেব। এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। তো রান্না করতেছি এখন। তাই তো অনেকটাই বলক এসে গেছে, এখন একটু নেড়ে দিচ্ছি। তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। জালটা একটু মিডিয়াম হাইটে রেখেছি। তো আমার ডালটা পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে দেব। ডালটা হালকা একটু ভিজা ভিজা ভাব আছে। তো এই মুহূর্তে ধনিয়া পাতাটা দিলে তাহলে ধনিয়া পাতার একটা ঘ্রাণ থাকে। তো আমি আরেকটু পানিটা ভালো করে শুকিয়ে নেব। একটু শুকিয়ে পুরা পুরা ভাব হয়ে গেলেই আমার ডাল রান্না কমপ্লিট। তো এইভাবে মসুরি ডাল রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে